২২ গজের রোমাঞ্চকর রূপকথার গল্পে মাহমুদুল্লাহ রিয়াদ যেন এক সত্যিকারের ফিনিক্স পাখি। ১৭ বছরের কেরিয়ারে কখনো জিতেছেন, কখনো মাঠ ছাড়তে হয়েছে পরাজয়ের গ্লানি নিয়ে। ভালো করতে না পারায় বাদ পড়েছেন দল থেকে। নীরবে আবারও নিজেকে জ্বালিয়ে ছক্কা হাঁকিয়েছেন লাল সবুজের জার্সিতে। তবে যতটা দিয়েছেন দেশের ক্রিকেটকে, ততটা প্রশংসা কি পেয়েছেন রিয়াদ? ২০২৩-এর মার্চে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৩ ম্যাচে ৭১ রান। বড্ড স্লো রিয়াদ। তার জায়গায় নিশ্চয়ই ভালো করবে অন্যরা, তাই জায়গা ছাড়তে হলো মাহমুদুল্লাহকে। না, শূন্যস্থান পূরণ হচ্ছে না। দীর্ঘ ৬ মাস পর নিউজিল্যান্ড সিরিজে আবারও ডাক পড়ল রিয়াদের। লাল সবুজের জার্সিতে ততদিনে পেরিয়ে গেছে প্রায় ১.৫ যুগ। তবুও দলের বাইরে থাকা সেই ৬ মাসে নেই কোনো মিডিয়া স্ট্যান্ড। নীরবে শুধুই জ্বালিয়েছেন নিজেকে, শুধুই যেন রিয়াদকে ম্রিয়মাণ করতে নির্মম হলো ক্রিকেট। ভরসা জাগিয়ে জায়গা করে নেন ২০২৩ বিশ্বকাপে। প্রথম ম্যাচে দল জেতে, ব্যাটিংয়ে রিয়াদের সিরিয়াল আসে না। দ্বিতীয় ম্যাচে দল হারলেও একাদশে রিয়াদের জায়গা হয় না। তৃতীয় ম্যাচে সুযোগ পেয়েই পারফর্ম করেন, কিন্তু সঙ্গী সেই পরাজয়। পরের ম্যাচেও রান পান ঠিকই, কিন্তু ভাগ্য বদলায় না দলের, ভাগ্য বদলায় না রিয়াদেরও। শুরু, মাঝ কিংবা এই শেষ ম্যাচটার কথাই ধরুন না। ৬৩ বলে ৮৪ রানের কি দাপুটে ফিনিশিংয়ে দলকে পৌঁছে দিলেন ৩২১ রানে। সেই ম্যাচও হারতে হলো বাংলাদেশকে, শুধুই যেন রিয়াদকে ম্রিয়মাণ করতে। ৫০ ম্যাচের টেস্ট কেরিয়ার থেমেছে ৩ বছর আগে। টি-২০ ছেড়েছেন গত অক্টোবরে, থেকে গেছে শুধু ওয়ানডে। যে ওয়ানডেতে ২৩৮ ম্যাচে কেরিয়ারের ব্যাট করেছেন ২০৮ ইনিংসে, সেঞ্চুরি ৪টি, ৩২টি। বাংলাদেশের ক্রিকেট আর রিয়াদের ব্যাটিং পজিশন বিবেচনায় খুব মন্দ কি? যদি মন্দ হয়, তাহলে এখনও কেন আসেনি তার জায়গায় আরও ভালো কেউ? ফিনিশার নাকি সাইলেন্ট কিলার, নাকি শুধু একজন সাইলেন্ট ক্রিকেটার? নীরবে হয়তো কেরিয়ার জুড়ে সেই প্রশ্নের উত্তরই খুঁজে চলেছেন গত ১৭ বছর ধরে। কখনো ব্যাট হাতে নিজেই দিয়েছেন জবাব, কখনো দুকেছেন দলকে সঙ্গে নিয়েই। খারাপ করলেই শুনতে হয়েছে বুড়িয়ে যাওয়ার গালি, ভালো করলে অবশ্য অতটাও জোরে রিয়াদের জন্য বাজেনি তালি। তবুও বারবার দ্রুতই মিডল অর্ডার ওপেন হয়ে যাওয়া দলটার হাল ধরেছেন। কখনো দলকে বাঁচাতে বাইতে হয়েছে ধীরে, কখনো বা জুড়ে। দক্ষ নাবিকের মতো ঢেউয়ের বাজে হারিয়ে গিয়েও আবারও উঠেছেন জেগে। সত্যিকারের ফিনিক্স পাখি যেমন হয়। ছক্কা মেরে দলকে নিরাশ ট্রফির ফাইনালে তোলার পর ব্যাকগ্রাউন্ডে হিরো লেখা ওই ছবির কি শুধুই কাকতালীয়, নাকি বাংলাদেশের ক্রিকেটে সত্যিকারের এক হিরোই মাহমুদুল্লাহ রিয়াদ? সেই প্রশ্নের উত্তরও হয়তো ব্যক্তিভেদে ভিন্ন হবে। ২২ গজে রিয়াদের গল্পটা সত্যি মেলে যায় শাহরুখের সেই বিখ্যাত সংলাপের সাথে। কাভি কাভি জিতনে কে লিয়ে কুছ হারনা ভি পারতা হে, और हार कर जीतने वाले को बाजीगर कहते हैं।